আমি এই 4 তারিখের রূপরেখা বলতে গেলে আমার অনেক কিছুই বলতে হয়। আমি যখন সকালে প্রস্তুত হব, আমি বাসা থেকে বের হই আমার চুল কাটার জন্য। আমার বাসা হইল বোলপুর ঈদগাহ আমাদের সাথে। ওখান থেকে আমি সেলুনে যাই, যখন চুল কাটতে বসি দেখি সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগের। 8 নম্বর ওয়ার্ডটা কিন্তু এই ভৈরবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিএপি ওয়ার্ড। যত ধরনের শক্তিশালী বিএপি লোক আছে, যত রাজনৈতিক আওয়ামী লীগ ও বিএনপি কোন যাই কিছু এই ওয়ার্ডের মধ্যে তাদের বসবাস। মডেল স্কুলের সাথে আমি যখন সেলুনে বসে চুল কাটতে তখন দেখি আস্তে তারা ওখানে জড়ো হচ্ছে এবং প্রত্যেকের হাতে জীবনে আমি যাদের হাতে কোনো কিছু একটা লাঠি পর্যন্ত দিতি নাই, তাদের হাতে দা এবং চাইনিজ কুড়াল নিয়ে তারা কি প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। তারা সংঘর্ষে লিপ্ত হবে। আমি মনে মনে ভাবলাম যে আজকের সংঘর্ষটা মনে কঠিনই হবে। যাই হোক, আজকে তাদের সাথে আমার মনে লড়াই হবে। আমি চুল কেটে নাস্তা করে আমি 11টার দিকে বের হলাম। তখন আমরা আস্তে আস্তে শুরু হয়ে গিয়ে আপনার ওই কমলামপুরের দিকে আমাদের যত স্কুল কলেজ ইউনিভার্সিটি যত হাই স্কুলে যত পড়া ছাত্র ছিল তারা ওইখানে আস্তে আস্তে শুরু হয়। আমরা ওইখান 1টা পর্যন্ত আমরা ওই রাজপথ গাও করে এবং অবরুদ্ধ করে রাখি। যত গাড়ি ঘোড়া আছে সব কিছু আমরা অবরুদ্ধ করে রাখি। আর ওই দিকটা হলো আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ। এই জুলাই বিপ্লবে আমার মনে হয় সর্বোচ্চ লোক আওয়ামী লীগের এবং ইউনিয়ন পর্যায় থেকে তারা এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং তাদের নির্দেশনা ছিল ওই দিন যে যারা ওই সংঘর্ষে এবং ওই আন্দোলনে ওই মারামারিতে যারা সম্পৃক্ত না থাকবে তাদের দায়িত্ব থাকবে না, তার নেতৃত্ব থাকবে না। আমি যতটুকু খবর পাইছি একবারে দেখলাম যারা জীবনে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেছে যে নেতৃবৃন্দ তারা পর্যন্ত যা ওখানে স্কুল নিয়ে তারা ওইখানে জড়ো হচ্ছে এবং তারা এই প্রোগ্রামে এই আন্দোলনের অনুষ্ঠানে তারা সম্পৃক্ত হয়েছে। আমরা তখন 1টা পর্যন্ত গ্রাউন্ডে রাখলাম। তখন অনেকে বলে যে না, আমরা এখানে আজকে আমরা সংঘর্ষে লিপ্ত না হয়ে আমরা অবরুদ্ধ করে রেখে আমি না কাপুরুষের জন্য এখানে আসি নাই, তাগদের বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য এখানে এসেছি। তাগদের বিরুদ্ধে যুদ্ধ না করা পর্যন্ত আমরা শান্ত হব না। 1টার পরে আমরা মিছিল নিয়ে বের হই। তখন তারা এই থানার সামনে থেকে একবারে মোড় পর্যন্ত তারা গাও করে রাখছে এবং প্রত্যেকের হাতে দাও কোরআন যত ধরনের চাইনিজ সন্তান দেখলাম যে তাদের হাতে। আমরা 1টা করে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হই। যখন আমরা একসাথে দূর দিয়ে তাদেরকে আক্রমণ করি তারা থানা পর্যন্ত চলে আসে। যখন তারা উপায় না পেয়ে যখন তারা আমাদের আক্রমণকে বাঁচতে না পেরে তারা সর্বশেষ তাদের পদক্ষেপ নিল গুলি করা শুরু করলো। আমাদের হাত থেকে পিছু হটতে গেলে তারা কি করে, গুলি ছাড়া বিকল্প নেই, তারা গুলি করে। গুলি করার পরে আমাদের লোকগুলি কিছু পেছু হটে। আমি একবারে ফ্রন্ট সাইডে তাদেরকে আশ্বস্ত করি যে তারা তো আসলে যুদ্ধ করে অভ্যাস নাই, যে হাই স্কুল ছোট ছোট ছেলেরা এবং মেয়েরাও আছে আমাদের সাথে, যে তাদের তো এরকম সংঘর্ষে যুদ্ধ করে তাদের কোনো অভ্যস্ত নাই। আমি সামনে থাকি, তাদেরকে আত্মবিশ্বাস দিই। তারা যখন দূর দিয়ে আমাকে তার তোমরা দূর দিও না, দূর দিলে তারা তার সুযোগ পাবে আমাদের ভিতরে ঢুকে করবে। আমরা কখনো দূর দিবা না। আমরা সংঘর্ষে আসছি, আমরা আজকে সংঘর্ষে করব। তাদেরকে দেখিয়ে দিব যে জালেমের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। সংঘর্ষে আস্তে আস্তে যখন আমরা তারা গুলি করে আমরা পিছিয়ে উঠি, আবার যখন আমরা সামনে দূর দিয়ে তাদেরকে মানে জরাঙ্গিতে পুলিশ সহ তারা উপায় না পেয়ে তারা গুলি করে না পর্যন্ত আমরা তখন পিছিয়ে উঠি না। যখন গুলি করে তখন মনে হচ্ছে বৃষ্টির মতো আমাদের শরীরে পড়তেছে। আমি কেমন কিন্তু মানে বুঝতেই পারি আমরা ডিজিটের গোড়া বা গুলি শুরু করে সমস্যা মানে আমার পরে প্রায় 30 থেকে 35টা গুলি আমার লাগছে, বুকে লাগছে, মাথায় লাগছে, চোখে লাগছে, হাতে লাগছে, পায়ে লাগছে। আমার প্যান্ট বড় ছিল, গেঞ্জি ছিল, এগুলি ব্যাগ করে আমার শরীরে ঢুকছে। এই গুলি খাওয়া অবস্থায় আমরা তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করতেছি। এক পর্যায়ে যখন আমার মাথার মধ্যে 3টা গুলি লাগবে তখন আমার রক্তক্ষরণ নিয়ে আমার জামা বিদ্যে শুরু করলো।
আমি বুঝতে পারলাম যে আমার শরীরে গুলি লাগবে, গুলিবিদ্ধ হয়েছে। আমি তখন একটু পিছু উঠলাম। ফলে ছেলেরা বলতেছে যে ভাই আপনি আর সামনে আগায় না, আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনি একটু পিছিয়ে যান। তখন আমি ভাবলাম যে আমি আর কি মানে আমি শরীরটাকে আমি শান্ত করি যে আমি কি ধরনের গুলি খেলাম, আমি কি বড় ধরনের গুলি খেলাম না ছোট গুলি খেলাম। পিছনে দেখি যে আমি আমার যে হাতায় দেখি যে আসলে আমি বড় ধরনের গুলি খেলে, ছোট গুলি আমার মাথা তীব্র রক্ত ব্লাডিং হচ্ছে। আমি তখন আমার সাথীদেরকে নিয়ে আমি ভিতরে ঢুকলাম, আমার কাপড় সব চেঞ্জ করলাম, কারণ এখন আমার হাসপাতালে যেতে হবে। কমলপুরের আশেপাশে যত হাসপাতাল ছিল প্রত্যেকটা হাসপাতালকে তারা গ্রাহ করে রাখছে, কোনো হাসপাতালে কোনো রোগ এবং কোনো হাসপাতালও কাউকে ঢুকতে দেন। আমার সাথে আরো কলেজ হাই স্কুলের ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু আবিদিন হাসপাতাল পাশে তারা গেট তালা ঢুকতে দেয় নাই। তখন আমি পোশাক চেঞ্জ করে এবং আমরা যখন ঢুকি তখন দেখি প্রত্যেকটা মুড়ে মুড়ে তাদের মুখ ফিট করা দা এবং চাইনিজ কোরআন নিয়ে, যে যারা আহত অবস্থায় তাদেরকে আসতে হবে তাদেরকে তারা আক্রমণ করবে। আমি তখন পোশাকগুলি আমার চেঞ্জ করি। আমি পোশাক চেঞ্জ করে রক্ত মাথায় ধুয়ে আমার দায়িত্বশীল ভাইকে ফোন দিলাম, উনি গাড়ি নিয়ে আসলো। রক্ত দিয়ে আমি পোশাক চেঞ্জ করলাম, মাথার হেলমেট লাগাইলাম, লাগাই আমি ওই লিওটার্ন দিয়ে আমি ভিতরে ঢুকে তখন আবিদিন হাসপাতালে ঢুকলাম। ঢুকে কোনো রকমে মাথার যে 3টা গুলিগুলি আমি খুব খুললাম। ডাক্তার সব বলতেছে আপনি তাড়াতাড়ি বাসায় চলে যান। এখন যদি আপনাকে এখানে দেখে তারা কিন্তু ঘুরতেছে, যদি হাসপাতালে পাই তো আপনাকে আস্ত রাখবে না, আপনি চলে যান তাড়াতাড়ি। আমি কোনো রকমে মাথায় গুলিটা খুলে আমি বাসায় চলে গেলাম। বুকের গুলি, হাতের গুলি আমি এর পরের দিন 5 তারিখে বিকালে আমি ওইটা করলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমাদের এত ছাত্র ভাইদের ত্যাগের বিনিময়ে আমাদেরকে এই বিজয় দান করেছে। আমরা স্মরণ রাখতে হবে আমাদের এই জুলাই বিপ্লব, আমাদের স্মরণ রাখতে হবে যারা এই জালেম সরকারকে উৎখাত করতে গিয়ে অকাতরে জীবন দিয়েছে, পাখির মতো গুলিকে হত্যা করেছে। আমাদের ভাইদেরকে যারা আহত অবস্থায়, পঙ্গু অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে, আমি তাদের সুস্থতার কামনা করি। যারা শহীদ হয়েছে আল্লাহ পাকের নিকট আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদেরকে এই জুলাই বিপ্লবে জালিম সরকার উৎখাত করার উদ্দেশ্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের শহীদের কথা স্মরণ রাখতে হবে, যাতে এই জালেম, এই স্বৈরাচার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই বাংলার জমিনে আর কোনোদিন আর উদ্বোধন না হয়। আমাদেরকে ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশকে এমন একটা রাষ্ট্র, এমন একটা বৈষম্যমূলক রাষ্ট্র আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন করেছেন? এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই বাংলাদেশে যেন বৈষম্য না থাকে, বৈষম্য যাতে এভাবে প্রতিষ্ঠিত হয়, বৈষম্য যাতে কোনো ছোট উঁচু, উঁচু নিচু কোনো কিছুই যাতে আমাদের মধ্যে কোনো দ্বিধা না থাকে, কোনো ক্ষমতা বলে কেউ যেন আমাদের এই অধিকার থেকে বঞ্চিত না হয়। মনে রাখতে হবে আমাদের এই চক্রান্ত বাংলাদেশকে নিয়ে এমন একটি চক্রান্ত কেনা হয়েছিল যে দেশকে নিঃশেষ করার জন্য তাদের তাগুতরা, আশেপাশে যে রাষ্ট্রীয় তাগুতরা তাদেরকে প্রভুত্ব মানার জন্য আমাদেরকে এই একজন জালিম সরকারের মাধ্যমে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। মনে রাখতে হবে ফেলানিকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয় নাই, আমাদের এই বাংলাদেশ সার্বভৌমত্বকে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমাদের স্মরণ রাখতে হবে এই দেশের আর কোন জালিম সরকারের হাত ধরে দিতে আমাদের এই ভারত সরকার, এই ভারত জালিমরা যাতে আমাদের উপর আর হস্তক্ষেপ না করতে পারে, আমাদের মাথার উপর বসে যাতে তারা নির্যাতন না করতে পারে কাহার মাধ্যমে। আমাদেরকে স্মরণ রাখতে হবে এদেশের সার্বভৌমত্ব নিয়ে আর যাতে কেউ ছিনিমিনি না খেলতে পারে, আমরা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আমাদের এই শহীদদের আত্মত্যাগ যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় বাংলাদেশে, আমাদেরকে জালিমদেরকে উৎখাত করতে হবে। কোন প্রভুত্ব দেশে বাংলাদেশে কোনো প্রভুত্ব না করতে পারে, আশেপাশের কোনো দেশ যাতে আমাদের উপরে কোনো প্রভুত্ব না করতে পারে। আমরা যাতে এই দেশের স্বাধীন যেভাবে করেছি, আমাদেরকে
দল মত নির্বিশেষে যেই দল জেনেই করি, আমরা যে দলের আদর্শে থাকতে না পারি, আমরা যেন যে আদর্শে থাকি সে আদর্শকে উৎখাত করে আমরা ন্যায় বৈষম্য রাষ্ট্র গঠন করতে পারি, আমাদের সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমাদের মনে রাখতে হবে, আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি আমার এমন একটা আশ্বাস করতে হবে, এমন একটা ওয়াদা তারা করতে হবে যে এই সমাজে যাতে বৈষম্য সৃষ্টি না হয়, সমাজ যাতে বৈষম্যের ঊর্ধ্বে থেকে আমরা যেন সমাজ করতে পারি, এই রাষ্ট্র করতে পারি। আমরা যেই ধরনের আদর্শ হোক না কেন, আমাদের সমাজে যেন কোন অত্যাচার, জুলুম, দুর্নীতি, অবিচার কোনো কিছু যাতে না থাকে। আর এরকম যারা করতে আসবে, আমরা সকলে মিলে তাদের প্রতিরোধ করে গড়ে তুলব, তাদেরকে প্রত্যাহার করব। তারা যাতে এই সমাজে উচ্ছৃঙ্খলা না করতে পারে, সমাজ বিনির্মাণে আমরা আত্মস্বীকার প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আমাদের এই বিকৃত সমাজ, আমাদের সমাজটাকে বিকৃত করে ফেলছে জানেন সরকার। আমাদের এই বিকৃত সমাজকে যদি স্বীকৃত দিতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সমাজ গঠন করতে গেলে আমাদেরকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে, দল মত নির্বিশেষে সকলকে আমাদের সমাজ গঠনে এক ঐক্যবদ্ধ থাকতে, প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে আমাদের শহীদদের এই আত্মত্যাগ, এই যারা আহত হয়েছে তাদের এই আত্মত্যাগ যদি স্মরণ করতে চাই, তাহলে আমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে। আমরা এই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করে আমরা যাতে এই দেশটাকে সুন্দর এবং সুশীল সমাজ গঠন করতে পারি, আমরা যেন এই রাষ্ট্রটাকে দুর্নীতিমুক্ত, অবিচার মুক্ত সমাজ গঠন করতে পারি। আমরা যেন এই প্রতিজ্ঞা ভঙ্গ না করি, আমরা এই প্রতিজ্ঞার মধ্যে আবদ্ধ থাকতে পারি, যাতে আমরা সুন্দরভাবে এই রাষ্ট্রটাকে গঠন করতে পারি। আমাদের এই রাষ্ট্র যেন সুষম, বৈষম্যহীন, মুক্ত থাকে। আমি শহীদদের আত্মত্যাগের এবং যারা আহত হয়েছে তাদেরকে স্মরণ করে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।